নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজ আপনাদের যে ছোট্ট ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে পুরীর মাছ বাজার। এই পুরীর মাছ বাজার মানে স্বর্গদ্বার, অনেকে আবার স্বর্গদ্বার মাছ বাজারও বলে। এর আগেও আমি আপনাদের কাছে তুলে ধরেছি, ভালো সাড়া পেয়েছি আপনাদের থেকে। তো আবারও পুরী কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওই পুরীর মাছ বাজারে। যতটুকুনি তুলে ধরতে পেরেছি, সবাই তো আর দাম টাম বলছে না, যতটুকুনি যারা যারা দাম বলেছে, এবং শুধু মাছ বাজার না, তার সঙ্গে কিছুটা সবজি বাজার, মুদি বাজার, মানে একই ছাতার তলায় মানে আপনি ডাল, চাল, নুন, তেল, মাছ, টোটাল কম্প্যাক্ট যতটুকুনি তুলতে পেরেছি ততটুকুনি আপনাদের কাছে শেয়ার করব। এই ছোট্ট ভিডিওটা আপনারা দয়া করে স্কিপ না করে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। পুরীতে যারা বেড়াতে যাবে বা অলরেডি অনেকবার বহুবার গেছো, তারা জানো যে কাকাতুয়া কোথায়, মানে কাকাতুয়া যে ওই খাজার দোকানটা কোথায়। ঠিক কাকাতুয়ার উল্টো দিকেই হচ্ছে এই পুরীর মাছ বাজার। মাছ বাজার বললে ভুল হবে, আমি তোমাদের আগেও বললাম যে এখানে তুমি সব কিছু পাবে। তোমরা যারা পুরীতে এসে রান্না করে খেতে ভালোবাসো তাদের জন্য আদর্শ। কলকাতা থেকে কোনো অংশেই কোনো দাম কম নয়, আবার বেশিও নয়, মোটামুটি একদম কলকাতার রেটেই মাল। এখানে এক ছাতার তলায় সমস্ত কিছু, সবজি, তোমার গ্রোসারি মানে মুদিখানা, সব কিছু, মুরগির মাংস, খাসির মাংস। চলো আজকে সেরকমই একটা কিছু তোমাদেরকে যতটুকুনি তুলে ধরতে পেরেছি সেটা তোমাদেরকে দেখাই। এই মুহূর্তে কিন্তু আমি পুরীর মাছ বাজারে ঢুকে গেছি। আবারও বলছি, মাছ বাজার বললে ভুল হবে, টোটাল একটা কম্প্যাক্ট বাজার। চলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। ম্যাক্সিমাম বাঙালি পরিবার যারা একটুখানি পুরীতে আসতে ভালোবাসে, ধরো একটা গ্রুপে 4 জন 6 জন বা 10-12 জন আছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু রান্না করে খেতে তোমরা ভালোবাসো। এটা হয়তো কখনো কখনো আমাদেরও মনে হয়েছে। আমিও আমার ফ্যামিলি নিয়ে যখন গিয়েছি, হয়তো বহুকাল আগে, তখনও রান্না করে গিয়ে খেয়েছি। তখন হয়তো অনেকটা, অ্যাকচুয়ালি রান্না করে গিয়ে খেতে গেলে সেখানে তোমাকে একটা প্ল্যান করতে হবে যে মিনিমাম 3-4 দিন সেখানে থাকতে হবে। ওই 1-2 দিনের জন্য গিয়ে কখনোই রান্না করে খেয়ে তোমার ভালো লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, বাজারের মধ্যে টোটালটাই ঘুরতে ঘুরতে তোমাদেরকে একটা কথা বলি যে ঢুকতেই তোমরা একটা পরোটা কচুরির দোকান পাবে, এই দাস সুইটস, একদম ঢুকেই ডান দিকে। তো এখানে 4টে কচুরি তোমার 20 টাকা এবং 100 পরোটা 20 টাকা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা যারা বাড়ির থেকে বেরিয়েছো বাজারের জন্যে, হয়তো টিফিন করে বেরোওনি, তো এখানে এসে টিফিন করেও বাজার করতে পারো। টোটালি সমস্তটাই কলকাতার মতন। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম বন্ধুরা, ছোট ছোট পাউচ প্যাকেট সব, যেরকম ধরো 200 তেল, হ্যাঁ, ধরো তোমাকে কখনো 500 চালের একটা প্যাকেট, 1 কেজি চালের প্যাকেট, মানে প্যাকেট সিস্টেমটা এখানে একটু বেশি। কারণ এখানে তো কেউ আর এখান থেকে চাল, ডাল, নুন, তেল বাড়ির জন্য নিয়ে যাবে না। এখানে জাস্ট যে কদিন থাকবে তার রান্নার জন্যে মোটামুটি সবটাই তোমরা এই বাজারের মধ্যে পাবে। আমি যতটা সম্ভব তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে আগে সবজি বাজার আর তেল, নুন, ঝাল, এই সমস্ত জায়গাগুলো দেখিয়ে আমি তোমাদের এবার মাছ বাজারে ঢুকবো। চলো, মাছ বাজারে ঢুকতে না ঢুকতেই কিন্তু সামনেই তোমরা দেখতে পাবে মুরগির মাংসের দোকান। এখানে তোমরা চাইলে বললে কেটেও দেবে, গোটাও দেবে। তো চলো বাজারের ভেতর ঢুকে দেখি কি কি মাছ আজকে বাজারে পাওয়া যায়। মাছ বাজারে ঢুকতে না ঢুকতেই বাঁদিকে দেখবে কিছু মাসি, তারা বটি নিয়ে বসে আছে। তোমরা যারা মাছ কিনবে তারা এখানে কিন্তু কাটিয়ে নিতে পারো, ছোট মাছ, বড় মাছ, যে কোনো কিছু। এখানে হাফ কেজি 10 টাকা, 1 কেজি মাছ 20 টাকা, এখানে তোমরা কাটিয়ে নিতে পারো। চলো এবারে প্রথমেই যেটা দেখছি চিংড়ি মাছ। ভালো, মানে আমার কাছে কথা হচ্ছে যে সামুদ্রিক মাছ এখানে প্রচুর। কিন্তু এই পুরীর মাছ বাজার দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু ইলিশ মাছ কিন্তু খুব একটা পর্যাপ্ত পরিমাণে দেখা গেল না। মোটামুটি কিছু ইলিশ মাছ দেখা গেল, কিন্তু এটাও সমুদ্রের ধার, ডায়মন্ড হারবারও সমুদ্রের ধার, কাকদ্বীপও সমুদ্রের ধার। কিন্তু দেখো, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আমাদের কলকাতায় যত মাছ সব কিন্তু কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকেই ম্যাক্সিমাম আসে। কিন্তু এখানেও সেই পুরীর সমুদ্র থেকে, এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি, এরা এই প্লাস্টিক থেকে বার করছে। দেখো, এই প্লাস্টিক থেকে বার করে এগুলো কোল্ড স্টোরের মাল, এগুলো হচ্ছে 1200 টাকা কেজি। বাকি সব কিন্তু মাছ আমি যা দেখলাম বেশ টাটকা। চিংড়ি মাছ কলকাতায় যেটা 300 টাকা করে, এই যে এই মাছটা দেখাচ্ছে 250 টাকা, আর ওই পাশের মাছটা হচ্ছে 200 টাকা। আর রুই কাতলা দেখার জন্য তো আর পুরীর বাজারে আসেনি। এখানে একটা ভালো চিংড়ি মাছও দেখতে পাচ্ছি, সেটা 400 টাকা করে মাসি বলল কেজি। তো যাই হোক,
চলো আরো ঘুরতে ঘুরতে কি দেখা যায় দেখি তোমাদের। বন্ধুরা, এই পুরীর মাছ বাজারে ঘুরতে ঘুরতে বেশ সুন্দর কিছু ভেটকি মাছও চোখে পড়ল। তারা দাম বললো কোনোটা 400, কোনোটা 500 টাকা, এবং গুড়জাউলিও বেশ সতেজ একটা গুড়জাউলিও দেখতে পেলাম। এই যে এখানে কিছু ভেটকি মাছ রয়েছে 400 টাকা করে কেজি, আর চিংড়ি মাছটা দেখলাম কলকাতা থেকে 50 টাকার ডিফারেন্স, মানে এখানে 50 টাকা তুলনামূলক কম। কিছু কাঁকড়া রয়েছে বললো 150 টাকা করে কেজি, ছোট ছোট, খুব একটা ভালো সাইজ নয়। চলো আরো কি মাছ দেখা যায় দেখি। ঘুরতে ঘুরতে বন্ধুরা একটা জায়গায় খুব সতেজ সেই ভোলা মাছ দেখতে পেলাম, যেটা আমরা অনেকে বলি মধু ভোলা বা পোয়া ভোলা। এক একটা 100 থেকে 150 গ্রাম ওজন, ভারী টাটকা একদম এখানে। এবং বলছে কি যে এই মাছটা কেজি হচ্ছে 180 টাকা। পাশেই মানে কিছু পমফ্রেট মাছের ঝাড়াই বাছাই চলছে। জিজ্ঞাসা করলাম কত করে দিদি, বললো 400 টাকা, কোনোটা 500 টাকা, যেহেতু বাছাই চলছে। ভালো, কোনো বরফ কিন্তু দেখতে পেলাম না। সমুদ্রের তটভূমি থেকে ধরে আনছে, এনে টাটকা টাটকা মাছ তোমরা এখানে এই সমস্তগুলো পাবে। একটা জিনিস দেখলাম, সামুদ্রিক মাছ তোমরা এখানে সব পাবে, ব্যতিক্রম শুধু ইলিশ মাছ। পুরীতে কিন্তু ইলিশ মাছ বেশ ক্রাইসিস, খুব ক্রাইসিস। এখানে কিন্তু ইলিশ মাছ খুবই কম দেখা গেল, বরং এর থেকে মনে হয় আমাদের কলকাতায় ইলিশ মাছ অনেক বেশি দেখতে পাই আমরা। এখানে কিছু চিংড়ি মাছ, এখানে আবার বলছে 500 টাকা এগুলো, বাগদা চিংড়ি। ঘুরতে ঘুরতে বন্ধুরা সতেজ পার্সে মাছ দেখতে পেলাম। দেখো একদম পটলের মতন ফোলা ফোলা পার্সে, ওরা বলছে দাম 400 টাকা, কোনোটা 500 টাকা। আর রয়েছে প্রচুর গুড়জাউলি, এবং উইদাউট কোনো বরফ নেই, ভীষণ খুব ভালো টাটকা গুড়জাউলি মাছ। গুড়জাউলি মাছ বলছে কোনোটা 400, কোনোটা 500। আর চিংড়ি তো সেই 200 টাকা থেকে শুরু, 200, 250, 300, 350, বিভিন্ন রকম, মানে অগণিত মাছ। দেখো যেদিকে তাকাচ্ছি প্রচুর মাছ, কিন্তু কোথাও কি খুব একটা ইলিশ মাছ দেখতে পেয়েছো বা দেখাতে পেরেছি তোমাদেরকে? এখানে কিন্তু ইলিশ মাছ চট করে তোমরা দেখাতে পারবে না। মুরগির মাংস তো বাজারে ঢোকার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মুরগির মাংস কেজি হচ্ছে তোমার কাটা বললো 180 টাকা। আর এখানে এই যে খাসির মাংস, তোমরা যারা এখানে এসে খাসির মাংস খাবে, এখানে খাসির মাংস খেতে পারো 870 টাকা কেজি। আবার দেখো সেই মাছ, খালি মাছ মাছ আর মাছ, প্রচুর মাছ এবং টাটকা। কোনো মাছ তোমরা কিন্তু এই পুরীর বাজারে খুব একটা পচা দেখাতে পারবে না। আমার ভাবনা থেকে বললাম, আমি সঠিক কিনা সেটা যারা আমি আমার দিক থেকে বললাম। এবার তোমরা নিজেরা যারা এখানে এসে রান্না করে খাবে এবং মাছ কিনবে, তোমরা আরো ভালো বুঝতে পারবে যে এখানকার মাছ কতটা ভালো হতে পারে। তবে একটা কথা বলি, কোনো অংশেই কিন্তু কলকাতার থেকে খুব একটা এখানে যে বিরাট কম, সেটা কিন্তু আমি কখনো আগেও বলিনি, এখনো বলছি না। কিন্তু এটুকুনি বলতে পারবো যে যথেষ্ট টাটকা মাছ। তোমরা যারা পুরীতে আসবে এবং রান্না করে খেতে ভালোবাসো, তারা এই বাজার থেকে মাছ কিনতে পারো। মানে যা মাছ চাইবে সেই মাছ তোমরা এই বাজারে পাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে হঠাৎ একটুখানি ইলিশ মাছ চোখে পড়লো, সেই ডুমুরের ফুলের মতন। তো বলছে 1800 টাকা কেজি, তাও সেই প্লাস্টিক থেকে বার করছে, মানে কোল্ড স্টোরের মাল। মানে এখানে পুরীতে এসে কিন্তু তোমরা ইলিশ মাছ খেয়ে শান্তি পাবে না। যারা এখনো পর্যন্ত পুরীতে এসে রান্না করে খাওনি বা রান্না করে যারা খেয়েছো, তাদের তো একটা অভিজ্ঞতা আছেই, কারণ তারা বাজারে গেছো, তারা সবটাই জানো। কিন্তু যারা মনে করছো যে পুরীতে গিয়ে ভালো ইলিশ মাছ কিনে রান্না করে খাবো, তো সেই জায়গাটা কিন্তু তোমরা সাকসেসফুল মানে সফল হতে পারবে না। বাকি সব মাছ সব দেখো না, কাঁকড়া, মানে এই কি নেই এখানে। মানে আচ্ছা কলকাতার বড় বড় বাজারকে হার বানিয়ে দেবে এই পুরীর বাজারে যা মাছ। দেখো এখানে এই একটা কাঁকড়া, কি নাম জানি না, প্রচুর মাছ, প্রচুর। শুধু যারা ইলিশ মাছ প্রেমী, আমরা সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসি, কিন্তু এখানে এসে কিন্তু তোমরা ইলিশ মাছটা তেমন একটা পাবে না। তো বন্ধুরা, পুরীর মাছ বাজার মোটামুটি আবার শেষ। শুধু মাছ বাজার নয়, একই বাজারের একই ছাতার তলায় গ্রোসারি, মানে মুদিখানা, তোমার যা কিছু চাল ডাল নুন তেল এবং মুরগির মাংস খাসির মাংস সবটাই তোমাদেরকে যতটুকুনি আমার পক্ষে তুলে ধরা সম্ভব তুলে ধরলাম। ভালো মন্দ তোমরা ঠিক করবে। মোটামুটি
বেশ মাছ এই বাজারে পাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটিবার কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটিবার লাইক দেবে, এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার আগামী কোনো নতুন ভিডিওয়ে।